বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার পলিটিক্যাল কনভারসেশন ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সিরিয়ার বিষয় নিয়ে। অনেক দিন পরে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অনেক দিন পরে আমরা যেটা দেখতে পেলাম যে বিদ্রোহীরা অনেক ক্ষয়ক্ষতি করেছেন। যারা করেছেন তারা হলো সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তারা এটা হলো যুক্তরাজ্যের পর্যবেক্ষক সংস্থা কর্তৃক তারা একটা নিউজ দিয়েছেন যে সিরিয়ার বিদ্রোহীরা দ্বিতীয় বৃহত্তম শহর সিরিয়াতে আলেপ্পার কিছু অংশ নিয়ন্ত্রণ করছে এবং অলরেডি নিয়ন্ত্রণে বাকি অংশটুকু নিয়ে নিয়েছেন। তো জিনিসটা খুবই মর্মান্তিক। এটা সিরিয়া সরকারের জন্য সত্যিকার তো অনেক বেশি প্যাথেটিক, যেটা আমরা আসলে বুঝতে পারছি না। এটা এখানে হয়তো থার্ড পার্টি আরও কেউ মদত থাকতে পারে। তো শুক্রবার সন্ধ্যায় এই যে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অর্থাৎ SOHR জানিয়েছে যে সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পা শহরের প্রায় অর্ধেকেরও বেশি অংশ দখল করে নিয়েছে। তো এটা সিরিয়া সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের একটা বড় পদক্ষেপ বলা চলে। 2016 সালে বিদ্রোহীদের এই শহর থেকে তাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা। তো এরপর থেকেই এটা নিয়ে সাধারণত চলতেছে। তো ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল শামস এর সাথে যোগসূত্র রয়েছে এবং এমন একটি চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শহরের ভেতর গাড়িতে বিদ্রোহী যোদ্ধাদের দেখা যাচ্ছে। অর্থাৎ ইসলামপন্থী একটা গ্রুপ আছে যেটা হায়াত তাহরি আল শামস, HTS এটাকে সংক্ষেপে বলা হয়। তো এই গ্রুপ সিরিয়ার এই শহরটাতে হামলা চালাইছে এবং তারা দখল করে নিয়েছে। তো এ পর্যন্ত আমরা যতটুকু জানি খবরের মাধ্যমে যে প্রায় 200-র মতো লোক মারা গেছে। সেখানে সাধারণ জনগণও থাকতে পারে, সেখানে দুই পক্ষের যুদ্ধরত সৈন্যও থাকতে পারে। তো সব মিলিয়ে প্রায় 200-র মতো লোক মারা গেছে। তো বিবিসির এক প্রতিবেদনে দেখা গেছে মানে ব্যাপারটা আসলে অনেক বেশি ভয়াবহ এবং অনেক বেশি প্যাথেটিক বলতে গেলে। এটা আসলে কারোই কাম্য নয় যে মানুষ মারা যাওয়া বা জানমালের ক্ষতি হওয়া, এটা কারোই কাম্য না। এটা আসলে এখন সিরিয়াতে একটা মৃত্যুকূপ হয়ে গেছে। 2011 সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে সরকারি বাহিনী অভিযানের পর দেশটিতে গৃহযুদ্ধ এ পর্যন্ত অন্তত 5 লাখ মানুষের মৃত্যু হয়। জিহাদি সহ যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাদ সরকারের বিরোধিতা করেছিল তারা দেশটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে। অর্থাৎ সিরিয়া দেশটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে আর এক ভাগকে এক এক দেশ সমর্থন জানাচ্ছে। যেমন রাশিয়া এক পক্ষকে সমর্থন দিচ্ছে, ইরান আরেক পক্ষকে দিচ্ছে, তুরস্ক আরেক পক্ষকে দিচ্ছে, সেখানে আবার আমেরিকা আরেক পক্ষকে দিচ্ছে, ইসরায়েল সেখানে আবার আমেরিকাকে সহযোগিতা করতেছে। তো সব মিলিয়ে ওখানে বিভিন্ন পক্ষের যে সংঘর্ষ তৈরি হয়েছে এটা আসলে সত্যিকার অর্থে অনেক বেশি মর্মান্তিক এবং এটা একটা আসলে কি বলবো, এটা একটা যুদ্ধ মানে পরিস্থিতিটা ওই রকমভাবে হয়ে গেছে যে সাধারণ মানুষগুলো এদিকেও যেতে পারছে না ওইদিকেও যেতে পারছে না। তাদের আসলে মৃত্যু ছাড়া আর কোনো তাদের সামনে আর কোনো পথ নেই, যেটা আসলে আমাদের বিশ্ব নেতাদের দেখা উচিত। সিরিয়া সরকার পরে রাশিয়া এবং অন্য সহযোগীদের সহায়তায় অধিকাংশ এলাকা পুনর্দখল করে নিয়েছে। তবে ইদলিব এখনও বিরোধীদের শক্ত ঘাঁটি। এর বড় অংশ নিয়ন্ত্রণ করছে HTS। যারা এই হামলা চালাইছে তারা হলো HTS। তবে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের একাংশ এবং তুর্কি বাহিনীও সেখানে অবস্থান করছে। শুক্রবার বিদ্রোহীদের সাথে যোগসূত্র আছে এমন চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বাহিনী আলেপ্পো শহরে প্রবেশ করতে শুরু করেছে। তারা অলরেডি বলে দিছে যে বিদ্রোহীরা বলে দিয়েছে যে আমাদের বাহিনী অলরেডি আলেপ্পো শহরে প্রবেশ করতে শুরু করেছে। বিবিসি ভেরিফাইড করতে পেরেছে। এমন ভিডিওতে দেখা যাচ্ছে আলেপ্পো শহরের কেন্দ্র থেকে 7 কিলোমিটারের মধ্যে একটি সশস্ত্র ব্যক্তিরা দৌড়াচ্ছে, আলেপ্পো শহরের কাছাকাছি চলে আসছে এবং তারা আলেপ্পো শহর দখল করতে যাচ্ছে। দেশটির সরকার বলেছে অতিরিক্ত বাহিনী আলেপ্পোতে পৌঁছেছে এবং তারা বিদ্রোহীদের তাড়িয়ে দিচ্ছে। এদিকে আলেপ্পো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। SOHR সিরিয়ার কিছু নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। তাদের খবর অনুযায়ী সিরিয়া এবং রাশিয়ার বিমানগুলো শুক্রবার ওই এলাকায় অন্তত 23 বার বিমান হামলা চালিয়েছে। তো সেখানে আবার
রাশিয়াও তাদেরকে সহযোগিতা করছে, কারণ রাশিয়া হলো একমাত্র সিরিয়ার একমাত্র বন্ধু, যারা সিরিয়াকে বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এ পর্যন্ত অনেক সহযোগিতা করেছে, যা সত্যিকার অর্থেই সিরিয়ার জন্য বড় পাওয়া। এ পর্যন্ত এই যে ও আর এর মতে এখন আমরা 200 জন বলছি, সেটা 255 জন হয়ে গেছে। সব মিলিয়ে চিন্তা করতে পারেন যে কী পরিমাণ মানুষ, মানে কী পরিমাণ সংঘর্ষ হলে 255 জন মানুষ অন দ্য স্পটে মারা যেতে পারে। তার মানে সংঘর্ষটা অনেক বড়, এবং এটা বলা হচ্ছে যে এটা কয়েক বছরের মধ্যে বিদ্রোহী এবং সরকার সমর্থিত বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই। ইদলিবে লড়াই 2020 সাল থেকে কমে আসছিল। বুধবার ঠিক যুক্তরাজ্যের যে HTS এর সহযোগীরা ওই অঞ্চলে উত্তেজনা সরকারি বাহিনী এবং তাদের সহযোগী মিলিশিয়াদের দায়ী করে আসছে। এরপরে সিরিয়ার নতুন সরকার নতুন করে সংঘাত জড়িয়ে পড়ল। এর প্রতিবেশী লেবাননে ইসরায়েলি বাহিনী হেজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। এই গোষ্ঠীর যোদ্ধারা সিরিয়ার গৃহযুদ্ধ ভূমিকা রেখেছিল। ইসরায়েলও সিরিয়ার ভেতরে ইরানের সাথে যোগসূত্র আছে, এমন জায়গা কিংবা ইরান সমর্থিত গোষ্ঠীকে টার্গেট করে ইসরায়েলও হামলা চালাচ্ছে। সব মিলিয়ে বন্ধুরা যেটা বলা যায়, আসলে একটা যুদ্ধ যখন শুরু হয় তখন আসলে কে কোথায় থেকে কোন বোমটা ফেলে, কে কোথায় থেকে কিভাবে আক্রমণ করে, কিভাবে কোথায় কিভাবে ক্ষতি হয়, কখন ক্ষতি হবে, এটা কেউ বলতে পারে না। তখন বিভিন্ন পক্ষ এটার সাথে জড়ায় যায়, অস্ত্র ব্যবসায়ী থেকে শুরু করে বিশ্বের বড় বড় বাঘা বাঘা দেশ, উন্নত দেশ যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন, তারা জড়িয়ে পড়ে। তাদের মতো অন্তর্দ্বন্দ্বটা তখন এই যুদ্ধক্ষেত্রে এসে সেটা প্রমাণ পায়। তো আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা কারো মৃত্যু কাম্য নয়। আমরা চাই পৃথিবী একটি শান্তি হোক, একটা বাগানের মতো হোক, যেখানে বিভিন্ন ফুল ফুটবে, মানুষ উপভোগ করবে। আমরা চাই শান্তি, সমৃদ্ধি এবং সন্ত্রাসমুক্ত এক পৃথিবী। সবাইকে ধন্যবাদ।